আরে এসে এসে যে নিজের জায়গায় এসে নিজে করুক। পাঠিয়ে দিয়েছি সব ব্যাড ব্লাড পাঠিয়ে দিয়েছি জয় বাংলা। আরে জয় বাংলা, জয় বাংলা। দেখুন উনি তৃণমূলের সন্তান, উনি তৃণমূলের চোখ, সে ওদের ব্যাপার বুঝবে। দেখবে শুভেন্দু চোর, শুভেন্দুর বাবা চোর, শুভেন্দু বাবা চোর। সবাই চোর। তৃণমূল পার্টিটাই টোটালি চোর। তৃণমূল পার্টি মানেই চোর। আজকে আরজি করে তৃণমূলে কি করতে পেরেছে, অভয়াকাণ্ডে তৃণমূল কি করেছে, তৃণমূল পার্টিটাই পুরো চোর। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগে যাচ্ছে, আজকে সুজিত বোস 37,000 ভোটে হেরেছে। এত লেকটাউনের উন্নতি করেও উনি হেরেছে। তৃণমূলের প্রত্যেকটা নেতা, গ্রাম পঞ্চায়েত, এমপি, এমএলএ, প্রত্যেকটা মানুষ চোর। তৃণমূলের কেউ ভালো নয়। আমি এখানে দাঁড়িয়ে সবার সামনে বলতে পারি তৃণমূল পুরোটাই চোর। আজ আমার নাম সৌম্যজিৎ দাস, আমি স্টুডেন্টদের জন্য কি করেছে ওরা। তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারি। তো সকলকে স্বাগত বিষ্ণু বিশেষ ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ওই যেটা করে থাকেন, জানেন তো কী করে থাকেন, সেই বাউন্ডারিদের মতো কথাবার্তা বলা। তো সেরকমই কথাবার্তা বলছিলেন, কারণ ক্যামেরা থেকে ছিল ক্যামেরা, তো সেখানে সেরকমই কথাবার্তা বলছিলেন, একটু চ্যারাং প্যারাং যেটা নিয়ে করে থাকেন তিনি কার্যত। তারপর আপনারা শুনলেন যে কিছু পাবলিকও চোর চোর বলে স্লোগান দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে এমনভাবে তেড়ে গেলেন, মানে কিছু একটা করবেন। এবং আপনারা দেখবেন সেখানে গিয়ে তিনি পাবলিক বা জনগণ তাকে বলছেন, মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছেন তিনি শুভেন্দু অধিকারী চোর। তারপর লাস্টে যাওয়ার সময় শুনলেন যে শুভেন্দু অধিকারী বাবাও চোর। আপনারা শুনলেন কার্যত। এবং এই ঘটনাটি ঘটেছে এয়ারপোর্ট চত্বরে। এবং আমি তো বলবো যে এটার যে স্বভাব কোথাও না কোথাও কিছু তো একটা হবে। এবং আজকে যখন আমি দেখছিলাম আমি হাসছিলাম, কারণ লাস্টের ছেলেটা যেভাবে বললো কার্যত যে তৃণমূলের সবাই চোর, সত্যি করে সবাই চোর, মানে সবাই আর কি চোর। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক আমি যেটা মনে করছি তিনিও কোথাও না কোথাও কিছু একটা ভাবছেন, তিনিও ভাবছিলেন কার্যত। তাই কি তিনি মানে শটাং চলে গেলেন কার্যত, মানে পালিয়ে গেলেন কার্যত। আমি যদি মনে করি তিনি পালিয়ে গেলেন ওখান থেকে, ক্যামেরা থেকে হয়তো বকবক করছিলেন, চ্যাটার প্যাটার কথা বলছিলেন যেভাবে তিনি বলে থাকেন। তিনি যখন জনসাধারণ পাল্টা দিতে শুরু করলো চোর চোর বলে, তখন তিনি মুক্ত দেখালেন যেরকম তিনি করে থাকেন। কখনো কাছে গ্লাসে হাত, মানে জানেন যে এইভাবে মারতে গিয়ে হাত কেটে ফেলেন, সেইভাবেই মুখ দেখাতে গিয়েছিলেন কার্যত। তারপরে ওই কি বলে ভিগি বিল্লির মতন তিনি গাড়িতে চলে গেলেন কার্যত। কিন্তু আমি এখানটা একটা জিনিস মিসিং মনে হচ্ছে আমার কাছে, একটা জিনিস, সেটা কি বলুন তো, আড্ডা, ডিম, সেটা মিসিং। এখানে কিছু ডিম থাকতো যে গায়ে ছুঁড়ে মারছে, ও ভিজুয়ালটা সেই আসতো, কিন্তু ভিজুয়ালটা কিন্তু সেই আসতো। আর আমার মনে হচ্ছিল আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তিনি আন্ডার ট্রিটমেন্ট পেতেন, ডিম ট্রিটমেন্ট পেতেন তিনি কার্যত। এবং তিনি কোথাও না কোথাও বুঝতে পেরেছেন যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কার্যত, এখানে থাকলেই বিপদ। তাই তিনি শটাং চলে গেলেন, পালিয়ে গেলেন কার্যত, শটাং চলে গেলেন। এবং যেটা এখন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে চলছে, তিনি কোথাও না কোথাও অনুভব করছেন যে তার কপালে খুব শীঘ্রই আন্ডার ট্রিটমেন্ট আছে। আমি মনে করছি কোথাও না কোথাও যে আন্ডার ট্রিটমেন্ট তার কপালেও আছে। তিনি যেভাবে মানে পালিয়ে গেলেন কার্যত
যদিও জনসাধারণ তাকে চোর বলছিলেন, তৃণমূলের নেতা নেত্রীদের চোর বলছিলেন, তিনি শতাংশ চোর গেলেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি ভয়ে পালিয়ে গেলেন, কার্যত ভয়ে পালিয়ে গেলেন এবং লাস্টে ছেড়ে একটা কথা, মূল্যবান কথা বললো যে ছাত্রদের জন্য কী করেছে। সত্যি তাই তো, কী করেছিল ছাত্রদের জন্য তৃণমূল? কিছুই করেনি, কিছু করেছে। এবং সবথেকে বড় কথা কি, চোর চোর যখন চোর চোর নিয়েই কথা বলছি, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলা হচ্ছে এবং তৃণমূলের ওয়াল সবাইকে যখন চোর চোর বলা হচ্ছে, সবথেকে একটা বড় খবর দিই যে নবান্নও চুরি হয়েছে, 52 টাকাও চুরি করা হয়েছে। এটা আমি বলছি না, 52 টাকাও চুরি করা হয়েছে। পরের ভিডিওটা দেখুন, তাহলে আরও মজা পাবে যে এগুলো কী খবর। একদিকে তিনি ভয়ে পালিয়ে যাচ্ছেন, কারণ তার দাঁড়ালেই তার কপালে কষ্ট আছে, তার কপালে আন্ডা নাচছে, তার কপালে হয়তো আন্ডা নাচছে। ঠিক আছে, পরের খবরটা দেখুন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এই যে যারা বলছে চোর চোর, তারা খুব কি ভুল বলছে। আমার তো মনে হচ্ছে না যে খুব ভুল বলছে তারা। শুনুন। আপনি আমার পূর্ববর্তী যে ট্রেড নেম নবান্ন সেটার সম্বন্ধে জানতে চেয়েছেন। তার আগে আমি ছোট্ট করে বলি, আমি দুর্গাপুরে থাকি। আমার দুর্গাপুরে বিজনেস, রেস্টুরেন্টের বিজনেসটা আমি নবান্ন নামে 2008 সাল থেকে আমি এটা চালু করেছিলাম এবং 9/7/2008 আমি পেটেন্ট অফিস থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম যে ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের জন্য, এবং সেটা অ্যাপ্রুভ হয় 4/3/2009। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পেটেন্ট অফিস সল্টলেক সেক্টর 5-এ আছে, সেখান থেকে আমাদের অ্যাপ্রুভ হয় এবং আমরা ওই নামটা ওনারা অ্যালাউ করাতে আমরা ওই নবান্ন নাম দিয়ে আমার রেস্টুরেন্টের বিজনেসটা চালাতাম দুর্গাপুরে। এরপর আপনার 2016 সাল নাগাদ দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি চিঠি আসে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকেই আসা। সেটা আপনার অর্ডার নাম্বারটা ছিল 635 হোম ডিপার্টমেন্ট, ডেটেড 28/7/2016, এবং ওই অর্ডারের কপি উল্লেখ করে আমাকে কর্পোরেশন থেকে বলা হয় আপনি আপনার ট্রেড নেমটা নবান্নটাকে চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু নবান্ন এবং উত্তরকন্যা এই দুটো নাম রাখা যাবে না। এইভাবেই অর্ডারটা আসে। এরপর আমরা ওই অর্ডার মোতাবেক আমরা বাধ্য হই আমাদের এই নবান্ন যে নামটার আমি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিয়েছিলাম, সেটাকে আমি পার্বণ নামে, মানে ব্যবসাটার ট্রেড নেমটাকে আমরা রাখি আবার, এবং এখন ওই পার্বণ নামেই চলছে। আগে যেটা আমার নবান্ন নাম ছিল, যা আমরা চেঞ্জ করতে বাধ্য হয়ে আমরা পার্বণ নাম দিই এখনো দুর্গাপুরে এই ব্যবসাটা, রেস্টুরেন্টের ব্যবসাটাই চালু রেখে। কাণ্ড শুনলেন, দুর্গাপুরের একজন ব্যবসায়ী রেস্টুরেন্টের নাম শুনলেন, তিনি 2008 সাল থেকে ইউজ করছিলেন নবান্ন, সেটাকে চুরি করা হলো কার্যত। আমি ওর জন্যই তো বললাম যে চোর চোর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছেন, চোর তো সবার হত্যাকর্তা বিধাতা তৃণমূলে। তিনি নবান্ন নামটিকে ক্যান্সেল করে দিলেন, নবান্ন নামটিকে ওইখানে বসালেন। কীভাবে চুরি করা হয়েছে আপনারা শুনলেন কার্যত। তিনি বাধ্য হয়েছেন, কারণ নবান্ন এবং আটকে বলে উত্তরকন্যা, ওই দুটো নাম রাখা যাবে না, তার আগে তিনি রেস্টুরেন্ট চালাবেন বলে নবান্ন নাম ঠিক করেছিলেন। এই দুর্গাপুরের ঘটনা, দুর্গাপুরেই ব্যবসা। ভাবুন যে নামটাও আজকাল চুরি হয়ে যাচ্ছে। যেভাবে ওই তৃণমূলের প্রতীকী চিহ্ন চুরি করা হয়েছিল, আপনারা সকলেই জানেন যে ওটা অন্য কারোর প্রতীকী চিহ্ন, সেটাকে চুরি করা হয়েছিল। ঠিক তেমনভাবে নবান্ন নামটাও অন্য কেউ, রেস্টুরেন্টের মালিকের, মানে রেস্টুরেন্টের নাম ছিল, সেই রেস্টুরেন্ট থেকে মানে কি বলবো, হাটিয়ে নিয়ে চলে যাওয়া হলো নবান্ন। ভাবতে পারছেন? আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তাহলে চোর কে? তাহলে চোরটা অ্যাকচুয়ালি কে? এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর বলা হচ্ছিল কার্যত, এবং আরও সবাইকে চোর বলা হচ্ছিল। এখন তো সত্য করে প্রমাণিত হচ্ছে যে এটা চোর তো নয়, এটা তো ডাকাত, দিনে দুপুরে ডাকাতি। একজন ব্যবসায়ী দুর্গাপুরে, তিনি নবান্ন নামটা ভেবেছেন, 2008 থেকে চালু করেছিলেন নবান্ন রেস্টুরেন্ট, সেই নামটাকে হাটিয়ে দেওয়া হলো এবং এখানে রাখা হলো নবান্ন সেক্টর 5 নাম। আপনারা শুনলেন, কলকাতা সেক্টর 5। তো আমি আর কি বলবো, আপনারাই কমেন্টে জানান। যেখানে নবান্ন নামটাই চুরি করা, সেখানে তাদের তো সবই চুরি করা হবে, সে সব কিছুতে চুরি করা হবে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানান কেমন লাগলো এরকম মজাদার খবর। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।